5 লাখ। ওরে বাবারে কত টাকা গো? ওরে বাবা জমি বেচা টাকাগুলো দেয় নাই। তাহলে এ বাবার জন্য রান্না করলি আই, এক্ষুনি খাওয়াবো। বাবার জন্য রান্না করলি আই, তুই যা। 6 লাখ। আমার বাবা। 7 লাখ। আমার বাবা। 8 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চাদের মরাই ভালো। 10 লাখ। আমার বাবা। 20 লাখ। বাবার জন্য হল নিলি আয়। এই ঘরে আর থাকবো না আমি। জায়গা জমি যতটা ভাগ পাবো বিচে দেবো, দিয়ে শ্বশুর ঘরে থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এর বাড়িতে থাকবো না, এই শয়তানের বাড়িতে থাকবো। 25 লাখ। 30 লাখ। এ বুড়ো তো গোপন করে টাকা সব ভরে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, তেল মাখাবো, চান করাবো, সকাল সকাল খাইতে দেবো। টাকা কোটা পাঠিয়ে নেবো, দিয়ে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 60 লাখ। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এই দেখো বাবা তুই গরম দুধ করবি? গরম করে নিচ্ছি। বাবা 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 কেন তোমরা আবার কেন এসেছো? বাবা। না তোমরা চলে যাও। বাবা দুধ দুধ খেতে হবে। না আমি তোমাদের কোনো কিছু খাবো না। না বাবা, আমি কোনো কিছু খাবো বাবা না। তোমার বউ মেয়ের মতো বাবা। বাবা ওই বড় ছেলে গলায় দড়ি দেয় না। বাবা দিয়েছিল। বাবা বাবা, দুধ আমি- খাবেন কেন? দুধ খেতে হবে না, মিষ্টি খান। আপনার জন্য মিষ্টি এনেছি, খান বাবা। তাড়াতাড়ি খান বাবা, তাড়াতাড়ি খান। বাবার জন্য ডিম সেদ্ধ লিয়াই, হল নিলি আয়। আমি বাবাকে বনবিটা খাবো, সারালাক খাবো, কি ভাবছিস? তোর বউ কি এনে খাওয়াচ্ছে খাওয়া। বাবা তোমার কোনো চিন্তা নাই, তুমি ছেলের মতন, তুমি যা খেতে যাবে তাই খাওয়াবো। বাবা আমার বাড়িতে খাওয়া বাবা। না বাবা, তুমি আমার ঘরে খাও বাবা। কি এনেছি দেখো, ডিম সেদ্ধ। বাবা ডিম খাও বাবা। ডিম খেয়ে নেন বাবা। এত খেয়ে হয়েছে না, নষ্ট ডিম, পচা ডিম নিয়ে চলে এসেছে। বাবা তুমি আমার ঘরে খাবো বাবা। না আমাদের ঘরে খাবে, না আমাদের ঘরে খাবে। শোনো বাবা, আমার বয়স হয়ে গেছে বাবা, হ্যাঁ। আমার টানাটানি করো না। তুমি ছোট ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, আর বড় ছেলে বাড়িতে একবেলা। আমার এক বেলায় বসাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। না বাবা, তুমি বড় ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, হ্যাঁ। আর এই যে আমার শরীর দেখছো বাবা, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো, এই ডান হাত ডান পা এই পাশটা ওরা সেবা যত্ন তাই করবে। হবে, তাই হবে বাবা। যা হবে হাফ হাফ। হ্যাঁ, যা হবে, হাফ হবে। বাবার বাতে তেল দাও, আমাদের ভাগে তেল দাও দেখি। আমি বাবার মাটি দেবো। अरे बम चका चक बम्बे में चप चकर जब दो बंदे। বাবা বাবা মাথাটা আমার ভাগ নাই, তাহলে ও গোটা মাথাটা জল দিচ্ছে কেন? আরে বেশ। সামান্য জল পড়ে তোর ভাগে বলে আমার ভাগে ধুলো দিয়ে দিলি বাবা, মাটি দিয়ে দিলি বাবা। দেখো ওরে বেশ করছে, হাত দিয়ে চাপা দেবে। কি করবি, কি করবি তুই? আমি বাবা নাকের ফুটু বন্ধ করে দেবো। আমার দিকে ফুটুটা বন্ধ করে দিবো। দে তোর বাবা আমার নাকে ফুটে দিয়ে নিশানি বেশি থাকবে। নিঃশ্বাস বন্ধ করে দেবো। দেখ আম পাতা জেরা জেরা পাগলা খেয়ে রাখে পেছে, বন্ধু ছুঁড়ে মেরেছে। এই দেখ আমি আম পাতা দিয়ে আমার ফুটো আমি বন্ধ করবো। ওরে ছেলে, তোর ভাগের পায়ে এই দেখ আমার হাত। নাড়ি ফাটা করে দেওয়া আছে। সামান্য ও বাবা ধুলু তো শুতে হবে না, আমার শাশুড়ি খা দিয়েছে খাটে সবাই এসো। বন্ধুটা নিয়ে আয়। বাবা আর খাবে না রে, কেন? তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে। ও বাবা গো, ও বাবা কি সর্বনাশ হলো গো। বাবা মরেছে কান কানে। এ তুই কান গা। ফোড়ো ফোড়ো কি বাবা তোদের মতো কান্নাকাটি সব কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেল। কি বললি? বাবা তোদের মারা গেল। বাবা মারা গেছে? হ্যাঁ বন্ধু বাবা। না এ হতে পারে না। বোম্বা বোম মরে গেছে।
সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটো? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? তা বাবা তো তোদের মারা গেছে, বাবার ওই সিন্ধুক নিয়ে দুই ভাই টানাটানি মারামারি, কি ব্যাপার? ওই যে চাবিটা হাতিয়ে বেচি না। চাবি পাবি না, সিন্ধুক ওখানে, দেখ চাবি আমার কাছে। না, টাকা পয়সা ভাড়া আছে, বার করতে হবে না? বল শোন, হ্যাঁ কি? চাবি আমি কাউকে দেবো না। কেন? আমার বন্ধু মৃত্যুর দুদিন আগে আমাকে বলেছে, বন্ধু হ্যাঁ। এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম, হ্যাঁ। আমার সিন্ধুকে যা টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু এখন মনে মনে ভাবছি একজনকে কম দিতে হবে, একজনকে বেশি দিতে হবে। এই এই তাকে নে। এর কারণ হচ্ছে তোদের বাবা যে মারা গেছে তার সৎ কাজ করতে হবে, আচ্ছা আচ্ছা। লোকজন ভোজ করে খাওয়াতে হবে। হ্যাঁ। তোরা এখন পকেট থেকে টাকা পয়সা বের করে খরচা কর, লোকজন খাওয়া। আমি দেখি কেউ কত খরচা করিস, যে যেমন খরচা করবে সে তেমনি ভাগ পাবে। তাই হবে। তাই হবে। তাহলে খরচা করে খাওয়া শেষকাল ভাগ করে দিয়ে যাবো। হ্যাঁ। ভোজ কর, তারপর আমি আসবো। বন্ধু আমার বাড়িতে আপনার হারিবার রন্তন মন্তন। হ্যাঁ রে, আসবো, খেয়ে যাবো, চিন্তা নাই, তোরা ভোজ কর, দেখি কত খরচা। ওঠ। আমার হাতে পয়সা নাই, হ্যাঁ। আমার হাতে পয়সা নাই। তোর মায়ের ঘর চল যা, ভোরে বাস ধরে হ্যাঁ, যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, বাড়িটা বিক্রি করে টাকা দেয়, তাতে থেকে বড় ভোজ করবে। যা। আমার মা থাকবে কোথায় দিয়ে? লাখ লাখ টাকা ভরা আছে, ভাগে পারলে 2 তলা পাকা বাড়ি করে দেবো। যা। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। এই। আমি যাই মায়ের কাছে টাকা নিয়ে আসি, বড় করে ভোজ করব। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তুমি তো এত টাকা কোথায় পাবে? দিয়ে চাকুন্দি লোককে আমি খাওয়াবো? হ্যাঁ, আমার চাকুন্দিতে লোক নাই। কে আছে গো? অপূর্ব ঘোষ চল যা, অপূর্ব ঘোষ। দিয়ে বলে 10 লাখ টাকা দাও, আমার বাবার টাকা ভাগ পাবো, শোধ করে দেবো। এখন নেমন্তন্ন করে আসবো ওদের বাড়িতে? না, ওদের বাড়ির লোক যা খায় আমি খাওয়াইতে পারবো না। তো টাকা নেবা নিয়ে চলে আসবো। হ্যাঁ যা। বেশ, তাই হবে। এ ভাগের বাবা একা সৎ কাজ করবো না, হ্যাঁ, তোর হাফ আমার হাফ। তোল। বলো হরি। হরি বল। ওরে বাবা বলো ভালোই হলো, টাকা গোলা আমাদের হলো। হরি বলো, হরি বলতে বল। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এত ঝামেলা গেল। হরি বলো, হরি বলতে। দেখ আমার কত লোক খেচে দেয়। ওরে আমি দুটো প্যান্ডেল করেছি, একদিকে মহিলা আর একদিকে পুরুষ। হ্যাঁ। ও কাকি, ওই দেখ কাকি কেমন লাত্তি পুতি নিয়ে গুছিয়ে বসে খেচে দেয়। মূল্য টক টক কেমন হয়েছে বলো তো, চিংড়ি মাছ দেয়। দেখ দেখ। এ কাকি আমার বাড়িতে খেয়েছো তো? হ্যাঁ? বলে হারি পেট মা তোমার, আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো। বন্ধু বাবা, বন্ধু বাবা। ফাটাফুটো, হ্যাঁ কেমন হয়েছে রান্না? তোরা যে দুই ভাই এত টাকা খরচা করে এত লোক খাওয়াবি, হ্যাঁ। এটা আমি কল্পনাও করতে পারি। গ্যাসটা বার করুন এইবার। হ্যাঁ, টাকা ভাগ করতে হবে, তাই তো? বন্ধু বাবার টাকা। হ্যাঁ, টাকা ভাগ করে দেবো। এই ফাটা, ওই একটা কলসি আছে, ওই চাবিটা নিয়ে খুলে বের করতো কলসিটা। বন্ধু বাবা, বল। একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম পড়বে? সোনার পায়খানার প্যান কি হবে রে? তো বৌমার ইচ্ছা, হ্যাঁ, কি ইচ্ছা? ওই সোনার পায়খানা প্যানে পায়খানা করবে। বাবার টাকা করুক। ও, পায়খানা সোনার, যার টাকা ভাগ পাবে হয়ে যাবে। তাহলে ভাগ করে দিই। তাহলে তোরা কে কিছু নেবে এখানে? এনে তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা। বন্ধু বাবা খুচরো হ্যাঁ। কার দিকে দেয়? কাকে? এই ভিক্ষারিক দিকে দেয়। আর তুই? আমাকে নোট থোক বান্ডিল। সব দেবো, সব দেবো, যা ভাগ হবে হাফ হাফ। হ্যাঁ। খুচরো বুঝলো বুঝলো হবে হাফ হাফ। বাবার এটিএম কার্ড নাই? এটিএম থাকবে গেলে সিন্ধুকে টাকা না দিচ্ছি না, তাহলে 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। নানা মাথা নোটটা দাও তো। মনে হচ্ছে ওর বাবার টাকা একবার এখানটা। না ঠিক আছে, ঠিক আছে। 10 হয়েছে। 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এই 14 টাকা। বাবা ফাটাফুটো,
এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, তোমাদের দুই ভাইকে 7 টাকা করে ভাগ করে দিচ্ছি। ও বন্ধু বাবা, এতে টাকা নেই বন্ধু বাবা, এটা এই আর কি করার সময়? হেই। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করছি, আপনি কি বলছেন টাকা নাই মানে? এই দেখ তো, এই দেখ। এই, টাকা নাই মানে? লাখ লাখ টাকা গুনছিল, টাকা নাই মানে নিজের কামনে শুনেছি আমরা। এই কি বাবা, বাক্স কিছুই নাই? ওরে বাঘ শুধু ইয়ে মারছি তুলিয়েছে। ও বন্ধু বাবা, চল, এ লাখ ওতে 14 টাকা ছিল, লাখ লাখ টাকা নয়, 14 টাকা ছিল, 7 টাকা ভাগ আপনি করে। আপনি এত কি করে তাড়াতাড়ি বুঝে ফেলাইলেন বাক্সে টাকা নেই আর? ও, হ্যাঁ? আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ। তাহলে বলি শোন, টাকাটা তোদের বাবার টাকা নয়, বধূ বাবা, ওই টাকাটার কলসিটা তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। হ্যাঁ। কবে জানিস? যেদিন তোরা দুই ভাই বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে এলি, তোদের বাবা বৃদ্ধ হয়ে ক্ষুধার জ্বালা ছটপট করে কাঁদছিল, আর তোরা দুই ছেলে খেতে না দিয়ে বাবাকে এক ভাই দিয়েছিল বিষ আর এক ভাই দিয়েছিল দড়ি। তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটপট করতে করতে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু এই 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে তুমি 2 লাখ 4 লাখ 5 লাখ করে গুনবে তোমার ছেলে বৌমাকে শুনিয়ে, আর তারা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে কাল থেকে তোমার সেবা যত্ন করবে। তা তোরা তাই করেছিস, ওই শুনে বাবার সেবা যত্ন করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেল। বধূ বাবা, না রে ফাড়াফুড়ো না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোন ছেলে ভেবে দেখে না যে মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, মা বাবার পায়ের তলায় সন্তানের স্বর্গ, এ কথাটা কেউ ভেবে দেখে না। ফাটাফুটো চোখের জল মুছে ফেল, মুছে ফেল। সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওগো সমাজের যুবক ছেলের দল, তোমরা যেন এইভাবে অন্যায় কাজ কেউ করো না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বধূ বাবা। যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাবার সেবা যত্ন করবে, নইলে নরকে তোমাদের যেতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো, তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চদু হতে হবে, 14 টাকা চদু হতে হবে। ওরে ফুটো রে বাবা, আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাকে খেতে দিও, নইলে মা বাবার জন্যই পৃথিবীতে এসেছো, তাদের অভিশাপ কুড়াইতে হবে রে। আরে আমাদের মতো ঠিক 14 টাকা 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দেবতার বন্ধুর বাবা মরে গেল। ফুটো আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো কেমন? অবশ্য আমরা মাঠে যাই, তোরা রান্না বান্না কর বাড়িতে। রান্না বান্না আর ঝগড়া করবো না। ঝগড়া করো না, আজকে গান শুনতে যাবো কোথায়? চাকুন দিতে। হ্যাঁ, আজকে ভালো বই হবে, কি বই? আপনারা বসুন, এরপরে আমাদের পালা গান হবে, লক্ষ্মী এলো ঘরে। তাই হ্যাঁ। আমরা যাব। হ্যাঁ, এই দুজনাই যাব। হ্যাঁ, আরে